আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা পলিমরফিজম নিয়ে কথা বলবো। আমাদের পলিমরফিজমের মানে হচ্ছে আমাদের মেথডের নামটা সেম হতে পারে কিন্তু এর বিহেভিয়ারটা ডিফারেন্ট হতে পারে। আমাদের একটা জেনারিক এক্সাম্পল হতে পারে আমাদের ম্যাথ ইউটিলস ক্লাস এবং অ্যাড একটা ফাংশন থাকতে পারে যে কিনা দুইটা নাম্বার গ্রহণ করে এবং এর যোগফলটাকে সে রিটার্ন করে। এখন যদি আমাদের ম্যাথ অবজেক্টের ভেতরে আমাদের মেইন ফাংশনটাকে লিখি এবং এইখানে আমরা একটা ম্যাথ অবজেক্ট ক্রিয়েট করতে পারি এবং আমাদের ম্যাথ অবজেক্টের m.add দিয়ে আমাদের দুইটা প্যারামিটার পাস করতে পারি। এটাকে আমি প্রিন্ট লাইন ফাংশনের ভেতরে রেখেছি। এখন যদি আপনারা এটাকে কম্পাইল এবং রান করেন তাহলে আপনারা পাস আউটপুট দেখতে পাবেন। কিন্তু আমরা চাইলে অ্যাড নামে আরেকটা ফাংশন ক্রিয়েট করতে পারি এবং এখানে তিনটা প্যারামিটার গ্রহণ করতে পারি এবং আমি যদি আবার এই ফাংশনটাকে কল করি তাহলে আমরা একটা ডিফারেন্ট আউটপুট দেখতে পাবো। আমাদের পলিমরফিজমের যে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের ফাংশনের নামটা সেম হওয়া লাগবে। তার মানে এই না এর ভেতরে যে প্যারামিটার গুলো আছে সেগুলোর ডাটা টাইপ সেম হওয়া লাগবে অথবা রিটার্ন ডাটা টাইপ সেম হওয়া লাগবে। আমরা চাইলে ডিফারেন্ট ডাটা টাইপও ইউজ করতে পারি। আমি চাইলে এখানে স্ট্রিং নামে একটা অ্যাড ফাংশন ক্রিয়েট করতে পারি যে আমাদের প্রথমটা স্ট্রিং গ্রহণ করবে এবং পরেরটা ইন্টিজার রাখতে পারে এবং আমাদের আউটপুটের ফরম্যাটটা হবে এরকম। এখন যখন আমরা আমাদের মেন ফাংশনের ভেতরে আমাদের এই ফাংশনটাকে কল করব অবশ্যই আমাদের প্রথম প্যারামিটারটাকে স্ট্রিং পাস করা লাগবে এবং আমরা এটাকে কম্পাইল এবং রান করব। তখন আমরা দেখতে পাবো আমাদের ফাংশন অনুযায়ী আমাদের আউটপুটগুলো শো করতেছে। আমরা এতক্ষণ যে কোডগুলো করলাম এগুলোকে বলা হয় স্ট্যাটিক পলিমরফিজম বা আমাদের কম্পাইল টাইম। একে আমরা মেথড ওভারলোডিংও বলে থাকি। আমাদের পলিমরফিজমটা কিন্তু আমাদের রান টাইমেও হতে পারে। একে আমরা ডাইনামিক পলিমরফিজম বলে থাকি। অর্থাৎ আমাদের এখানে একটা শেপ ক্লাস আছে এবং এখানে একটা মেথড আছে সেটা হচ্ছে যে ডাবল এরিয়া। অর্থাৎ আমাদের প্রত্যেকটা শেপের যে এরিয়া আছে সেটা ক্যালকুলেট করবে। এবং আমাদের একটা শেপ হতে পারে যে সার্কেল, অবশ্যই সে রেডিয়াস গ্রহণ করবে। এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর এবং এখানে আমরা আমাদের সার্কেলের যে এরিয়া ক্যালকুলেটের ফর্মুলা সেটা আমরা এখানে ইউজ করেছি অর্থাৎ পাই আর স্কোয়ার। এবং সে সেটা ক্যালকুলেট করে এখান থেকে রিটার্ন করতেছে। আমাদের আরেকটা শেপ হতে পারে যে রেক্টেঙ্গেল, তার লেন্থ এবং উইডথ থাকবে এবং সে এটা গ্রহণ করতেছে। ঠিক একইভাবে আমাদের রেক্টেঙ্গেলের এরিয়াটা সে ক্যালকুলেট করতেছে। এবং এইখানে আমাদের আরেকটা শেপ হতে পারে যে ট্রায়াঙ্গেল, তার বেস এবং হাইট থাকতে পারে এবং আমাদের এখানে একটা কনস্ট্রাক্টর রয়েছে সে আমাদের বেস এবং হাইটটাকে অ্যাসাইন করবে। এরপর আমাদের ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা সেটা আমরা ব্যবহার করে এরিয়াটাকে নির্ণয় করতেছি। অর্থাৎ আমাদের এখানে একটা শেপ ক্লাস রয়েছে এবং সেটা ব্যবহার করে আমরা আমাদের সার্কেল, রেক্টেঙ্গেল এবং ট্রায়াঙ্গেল ক্লাসটাকে ক্রিয়েট করেছি এবং প্রত্যেকটারই এরিয়া নির্ণয়ের যে ফর্মুলা সেটা আমরা এরিয়া ফাংশনে লিখেছি। আমরা যদি আমাদের মেইন ক্লাসটাকে দেখি, আমাদের সার্কেল কিন্তু একটা শেপের অবজেক্ট। আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমাদের সার্কেল ইজ এ শেপ। এর কারণে আমরা আমাদের সার্কেলটাকে আমাদের শেপের ভেতরে রাখতে পারতেছি। ঠিক একইভাবে আমাদের রেক্টেঙ্গেলটাকেও আমাদের শেপের ভেতরে রাখতে পারবো এবং আমাদের ট্রায়াঙ্গেলটাকেও শেপের ভেতরে রাখতে পারবো। কারণ আমাদের সার্কেল, রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল প্রত্যেকটা ক্লাসই আমাদের শেপ ক্লাসটাকে এক্সটেন্ড করেছে। এবং প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু আমাদের এরিয়া ফাংশন ছিল এবং সেই জিনিসগুলোকে আমরা এখানে কল করতেছি। আমি প্রিভিয়াস ভিডিওতে কিন্তু কাস্টিং বিষয়ে একটু কথা বলেছিলাম। এইখানে আমরা যে কাস্টিংটা করলাম সেটাকে আমরা আপার কাস্টিং বলে থাকি। যেহেতু আমাদের বেস ক্লাস সেটা হচ্ছে শেপের ভেতরে আমাদের সার্কেলটাকে রাখতেছি, এর কারণে আমরা একে আপার কাস্টিং বলতেছি। আমরা যদি এখানে খেয়াল করি আমাদের শেপের ভেতরে আমাদের সার্কেলের অবজেক্টটাকে অ্যাসাইন করেছি। যেহেতু আমরা জানি যে আমাদের শেপ ক্লাসটা হচ্ছে একটা সার্কেল, এর কারণে আবার আমরা এখানে টাইপ কাস্ট করতে পারি। একে কিন্তু আমরা ডাউন কাস্টিং বলে থাকি কারণ আমরা শেপ থেকে আমাদের সার্কেলের দিকে যাচ্ছি। আমরা যদি আমাদের ইউএমএল ডায়াগ্রামের দিকে খেয়াল করি আমাদের প্রথমে ছিল শেপ, তারপরে ছিল আমাদের সার্কেল। যেহেতু আমরা আবার শেপ থেকে সার্কেলে অর্থাৎ নিচে চলে আসতেছি, এর কারণে আমরা একে ডাউন কাস্টিং বলতেছি। কিন্তু সরাসরি এভাবে ডাউনকাস্ট করা কিন্তু সেফ না। এর কারণে আমরা প্রিভিয়াস ভিডিওতে যখন ম্যাঙ্গোর ফাংশনটাকে কল করেছিলাম সেখানে কিন্তু আমাদের একটা ইনস্টেন্স অফ দ্বারা চেক দিয়েছিলাম। এর জন্য আমরা কি করব? আমরা প্রথমে আমাদের ইনস্টেন্সটাকে চেক দেব। অর্থাৎ আমাদের এসটা কি আমাদের সার্কেলের ইনস্টেন্স কিনা। যদি আমাদের সার্কেলের ইনস্টেন্স হয় তখন আমরা এভাবে টাইপকাস্ট করতে পারি এবং এরপর আমরা আমাদের এরিয়া মেথডটাকে কল করতে পারি। যদিও আমার এরিয়া ক্লাসটা আমাদের বেস এবং এক্সটেন্ডেড ক্লাস উভয় পক্ষেই ছিল, এটাই কিন্তু আমাদের ডাউনকাস্টিং এর সেফ ওয়ে। আজকের ভিডিওটাকে যদি আমি একটু কুইক রিক্যাপ করি, আমাদের পলিমরফিজম খুব বেশি কিছু না। আমাদের পলিমরফিজমের মানে হচ্ছে আমাদের মেথডের নামটা সেম হবে কিন্তু এর বিহেভিয়ার ডিফারেন্ট হতে পারে।
যে মেথডে আমরা ডিফারেন্ট নাম্বার অফ আর্গুমেন্ট পাস করতে পারি এবং একই সাথে আমাদের যে ডাটা টাইপ সেগুলো ডিফারেন্ট হতে পারে। যেহেতু এটা আমাদের কম্পাইল টাইমে নির্ণয় হচ্ছে, একে আমরা কম্পাইল টাইম বা স্ট্যাটিক পলিমরফিজম বলে থাকি। এর বাহিরেও আমাদের ডাইনামিক পলিমরফিজম রয়েছে, একে আমরা রান টাইম পলিমরফিজম বলতে পারি। ডাইনামিক পলিমরফিজমের ভেতরে রয়েছে আপার কাস্টিং, ডাউন কাস্টিং। আমাদের আপার কাস্টিং এর মানে হচ্ছে আমাদের প্যারেন্টের ভেতরে আমাদের চাইল্ডের একটা অবজেক্টকে অ্যাসাইন করা। আমাদের ডাউন কাস্টিং এর মানে হচ্ছে আমাদের চাইল্ডটাকে আমাদের প্যারেন্টে অ্যাসাইন করা। আমরা যখনই ডাউন কাস্টিং করব তখন আমরা চেক দিয়ে নেব এটা আমাদের ইনস্টেন্স কিনা।